সমস্যা এই যে জায়গায় কারেন্ট নাই, তারপর আমরা পরের সরকারি জায়গায় থাকি, এই সমস্যা। এমনি নদীর পার বাড়ি নেই, স্কুল অনেক দূরে, পার দিয়ে পড়ালেখা করে, যে হাই স্কুল পড়ে। মানে চলাচল করতে একটু কষ্ট হয়, এটাই। মানে এমনি ডাক্তার দেখাইলে একটু দূরে যাওয়া লাগে। আর এই যে চরে আমার চাচুরা থাকে, তাকে চাইতেও একটু সমস্যা হয়। 5 বছর ধরে এই জায়গায় দেয় নাই, সরকারি জায়গা তো এই জন্য দেয় নাই। উন্নত হইলে ভালোই তো। আমরা 27-28 বছর ধরে এই জায়গায় আমরা বসবাস করি। আমার গোহানের সমস্যা, এখানে রোডের দরকার, চলাচলের দরকার, ব্রিজ দরকার। এখানে থাকলে ওই আমরা এইভাবে ডাক্তার, ওই যে অসুখ বিসুখ হইলে আমরা যাইতে পারি না দূরে কোনো জায়গায়, রোড নাই, ঘাট নাই, চলার অনেক কষ্ট, গাড়ি ঘোড়াও নাই এখানে। এইভাবে আবার বিদ্যুৎও নাই, আর এই যে আন্ধারের ভিতর বসবাস করতে হয় এখানে। সাইডে নদীর সাইডে ভাঙ্গা চুরে গেছি, থাকে কোন রকম জালজুল ভাইয়া, আল্লাহ বাঁচায় বাঁচি, এভাবে পরিস্থিতি আমাকে যাইতে আছে। আমার ঘরে কারেন্ট নাই, আমরা কষ্ট করি, অনেক কষ্ট আছে, আমরা রাত বেড়ে বেসার ঘুরাই। 7 বছর আসছে আমার হেরে, 7 বছর আমার কারেন্ট নাই। কারণ নদী ভাঙা দেখতে দেয় না, তখন সামনে আল্লাহ জানে। এখানে মনে করেন সমস্যা প্রধান কারণ হয়েছে পড়ালেখার অনেক সমস্যা, তারপর হয়েছে বিদ্যুৎ বিল নাই, কারণ অনেক ফেস করতে হয়, রাস্তা চলাফেরাও করতে মানুষের অনেক কষ্ট হয়। দেখা যায় রাত বিরাত কেউ অসুস্থ হইলো, ডাক্তার মানে তখন তারে নিয়ে যেতে রোডের ব্যবস্থা না থাকার কারণে অনেক কষ্ট হয়। মানুষ মারাও যেতে পারে নিতে নিতে, তখন 5 মিনিট 10 মিনিট সময় লাগে না যে এখান থেকে যেতে, প্রায় 2 ঘন্টা সময় লাগে। আমরা চাই এখানে ভালো হসপিটাল বা স্কুল কলেজ যে কোনো একটা ব্যবস্থা করে দেখ, যাতে সবার আপাতত নিরাপত্তা ভালোভাবে হোক, পরে নাইলে অন্য জায়গা থেকে তারপর নিরাপত্তা আরো ভালোভাবে করতে পারবে, চিকিৎসাটা ভালোভাবে করতে পারবে। একদিন যায় কি আরেকদিন যায় না, তারপর স্কুল নাই, একটা স্কুল এখানে আরেকটা স্কুল ওইখানে ভাঙ্গা, টিচার ওরকম না, পরিবারের মানুষও ওরকম না যে চাপটা দিব ওরকম। এটাই সে প্রধান কারণ। তারপরে সেই রোদ্রে চলাফেরা করতে মানুষের অনেক কষ্ট হয়। পরে রাস্তাঘাট না থাকাতে মানুষের অনেক কষ্ট, কারেন্ট নাই, এতে মানুষজন অনেক চলে যেতেছে এখান থেকে। প্রচুর রোদ, এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, পোলাপান লেখাপড়া করতে পারে না মানুষ, পোলাপান কই দেব, এই জন্য এখানে থাকে না, সব চলে যেতেছে। খুশি হবেন, আমাদের যখনই আমাদের কোনো সরকারি বরাদ্দ আসে, আমি তখনই প্রত্যেকটা বরাদ্দের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসারের যদি কোনো থাকে, জুরিসডিকশন থাকে, যে তার নিজের বরাদ্দ হিসেবে দেওয়ার যদি কোনো এখতিয়ার থাকে, আমি সেই সবগুলোই চরাঞ্চলে দেওয়ার চেষ্টা করি। এবং অলরেডি আমরা দিয়েছিও বেশ কিছু চর এলাকার মধ্যে। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, চর এলাকাগুলোতে আপনি জানেন যে রাস্তা করার পরে সেটা দেখা যাচ্ছে যে রাস্তা করাটাও একটু রিস্কি। রাস্তা করাটা রিস্কি মানে হচ্ছে যে এমন ওইখানে শুধু বালু মাটি বাইরে থেকে নিয়ে আসতে হয়, বা বালু শুধু চারপাশে শুধু বালু। এখন বালু দিয়ে রাস্তা করলে দেখা যাচ্ছে যে টানা 1 বছর ভারী বৃষ্টিপাত হলে দেখা যাচ্ছে রাস্তা সরে যাচ্ছে। এই কারণে করাটাও একটু রিস্কি। তবে আমরা যে জায়গাগুলো অ্যাড্রেস করা দরকার, আমরা সবগুলো তালিকা করে আমরা ইনশাল্লাহ চরের মানুষের যে তাদের যে কিছু তাদের জন্য কাজ করার যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করছি।